বাড়িতে বালক সিদ্ধ সাধু বাবা নামে একজন বাবা বাস করত। বাবার যখন অনেক বয়স হয়ে গিয়েছে, বাবার এক শিষ্যা ছিল যার নাম হলো মা শ্যামলী, যিনি কার সেবা করতো? আমার বাবার সেবা করত। বালক সাধু বাবা একদিন শুয়ে আছে না মা, শুয়ে থাকার পর হঠাৎ স্বপ্নে দেখলো তার কাছে আমার রামদাস বাবা এসেছে। কে এসেছে গো মা? রামদাস বাবা। রামদাস বাবা এসে বলছে যে মানে কি বলছে, জামাটা তো পুরানো হয়ে গেছে, জামাটা কি এখনো ত্যাগ করবে না? কাকে বলছে এই কথা গো মা? সাধু বাবাকে বলছে। এই কথা বলার পরে তিনি ঘুম থেকে উঠেছে। ওঠার পরে তার শিষ্যা শ্যামলীকে ডাক দিয়েছে, মা শ্যামলী একটু আয় তো এদিকে। মা ডাক দিয়ে বলছেন যে মারে, একটু আগে না আমার নিকটে এসেছিল রামদাস বাবা। এই যে কথাটা বললো না, বলার পরে মা শ্যামলী চিন্তা করলো রামদাস বাবা তো অনেক আগেই দেহ রেখে চলে গিয়েছে, কিন্তু আমার গুরুদেব কি বলছে, একটু আগে আমার নিকটে কে এসেছিল গো? রামদাস বাবা। বলছে বাবা এসে কি বলেছিল? বলছে বাবা এসে বলেছে মারে, আমার জামাটা নাকি পুরানো হয়ে গিয়েছে। বলছে জামাটাকে আমি ত্যাগ করবো না। মা তুই একটু বলতো আমার জামাটা পুরানো হয়েছে কিনা। শ্যামলী মা না বুঝতে পারে না, বলছে না একটু আগে তো পরিয়ে গেলাম, জামাটা তো দেখতে চকচকে পরিষ্কার। কিন্তু মা কোন জামার কথা বললো? কোন জামা গো মা? বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরুহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দিহি। মানুষ যেমন মা জীর্ণ বস্ত্র মানে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকম মা দেহি আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আজকে বাবা বলল আমার কাছে, রামদাস বাবা এসে বলল জামাটা তো পুরান হয়ে গেছে, ত্যাগ করবি না? ত্যাগ করবি না? সে বলল যে বাবা জামাটা তো একটু আগে পরিয়ে গেলাম, বুঝতে পারে নাই। বলছে বাবা তুমি কি বলেছো? বলছে ত্যাগ তো করতেই হবে। এই কথা বললো না মা। পরদিন কি হলো জানো মা? পরদিনই চলে গেল আমার সেই সাধু বাবা দেহ রেখে। পরদিনই আমার বাবা দেহ রেখে চলে গিয়েছে। এটা তাদের দ্বারা সম্ভব। সাধুগুরু মহাত্মা যারা সেইভাবে সাধন ভজন করেছে, তাদের মৃত্যু কখন হবে তারা বলতে পারত। তাদের মৃত্যু কখন হবে তারা বলতে পারত। এটা কি সবার দ্বারা সম্ভব? সম্ভব কি মা? সম্ভব নয়। আজকে মনে রাখো, এই দেহটা হলো একটা পোশাক মা। কত যে আমি জুনিতে এসেছি, কত যে আমার জন্ম হয়েছে মা, কোনো গ্যারান্টি নেই। অনেক জুনি আমি পেয়েছি, অনেক মা বাবা আমি পেয়েছি, অনেক মা অনেক বাবা পেয়েছি। জন্ম তো আর একটা হয় নাই গো, অনেক জন্ম হয় নাই, অনেক জন্ম হয়েছে। শ্রীবাসের আঙ্গিনায়, শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু সংকীর্তন করছে। হঠাৎ শ্রীবাসের আদরের প্রিয় সন্তান মারা গিয়েছে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী ক্রন্দন করছে। শ্রীবাস এসে মালিনীকে বলল, মালিনী দেবী তুমি যে ক্রন্দন করছো, তোমার ক্রন্দনের ধ্বনি শুনে যদি আমার মহাপ্রভুর কীর্তনে বাধা হয়, আমি গঙ্গার জলে ডুব দিয়ে ধরা। ভেবে দেখো না, আদরের সন্তান মারা গিয়েছে, কাঁদবে না গো মা? কিন্তু কি বলছে, তারপরও বলছে চোখে জল নাই। কি বলছে জানো? তোমার কারণে যদি আজকে আমার মহাপ্রভুর কীর্তনে বাধা হয়, আমি দেহ রাখবো। কতটুক ভালোবাসে আমার মহাপ্রভুকে, কতটুক ভালোবাসে। এই কারণে তো মা শ্রীবাস যখন ভিক্ষা বন্ধ করে দিয়েছিল, আমার মহাপ্রভু শুনতে পেয়েছে শ্রীবাস ভিক্ষা করে না। বলো শ্রীবাস ভিক্ষা কেন করো না? শ্রীবাস বলল, প্রভু গো, সর্বধনের ধনী যার ঘরে থাকে তার কি কোনো কিছুর অভাব হয়? এই যে কথাটা না, এটা তো আমি বলি মুখে, আমার বিশ্বাস হয় না। সর্বধনের ধনী হলো আমার গৌর হরি। যার ঘরের মধ্যে, যার আঙ্গিনায় গৌর হরি থাকে, তার কোনো কিছুর অভাব নাই। আমি কেন ভিক্ষা করব? সন্তান মারা গিয়েছে, আজকে কাঁদে না, এতটুক ভালোবাসা। মাকেও বলছে, মালিনী দেবীকে বলছে তুমি কেঁদো না। কেন গো মা? আমার মহাপ্রভুর কীর্তনে বাধা হবে। আজকে আমার মহাপ্রভু দেখলো, পরিণামে তো আনন্দ নাই। কি হয়েছে? মহাপ্রভু এসে দেখে শ্রীবাসের একমাত্র সন্তান মৃত্যুর কুলের মধ্যে শুয়ে আছে। শ্রীবাসের চোখে জল না, শ্রীবাসের চোখে জল নাই। তার স্ত্রীর ক্রন্দন দেখে, স্ত্রীর ক্রন্দন দেখে আজকে আমার মহাপ্রভু শ্রীবাসের সে মৃত সন্তানের কর্ণে গিয়ে বলল, দেখো তুমি মারা গিয়েছো, তোমার মা ক্রন্দন করছে। মা আজকে যদি মহাপ্রভু কারো কর্ণে গিয়ে বলে, সে কি জীবিত হবে না মা? সঙ্গে সঙ্গে মৃত সন্তান জীবিত হয়ে গেল একবার।
জীবিত হয়ে বলল, "এ, আমার মহাপ্রভু বলছে, দেখো তুমি মারা গিয়েছো, তোমার মা ক্রন্দন করছে।" বলছে, আমার কোন মা? মা, এটাই তো বোঝার বিষয় গো মা। কি বলছো গো? আমার কোন মা? বলছে, মা, আমার তো কত জন্ম হয়েছে, কত মা পেয়েছি মা, আমি যেখানে চলে গিয়েছিলাম সেখানে আমি ভালোই ছিলাম, কেন তুমি আমাকে আবার এই মৃত্যুময় কারাগারের মধ্যে আমাকে ফিরিয়ে আনছো? তুমি আমার কোন মা গো মা? আমি তো কত জনিতে এসেছি, একটাবার ভেবে দেখো মা, কত জনি হয় গো আমাদের মা। আপনি ভাববেন শুধু এটাই পেয়েছেন না মা, কত জনি যে ভ্রমণ করে মা, ভগবান কৃপা করে আমাদের কোন দেহটা দিয়েছে মা? এই মানব দেহ। এখন মা ভেবে দেখো তো একটাবার, আমি যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে না ডাকি, আমি যদি আমার গোবিন্দকে না ডাকি, আমি যদি আমার রাধারানীকে না ডাকি, মা বুঝবে আমার এই জীবন বৃথা। সবাই বলো আমার এই জীবনটা কি গো মা? বৃথা। এই কারণে মায়েদের চরণে এই নিবেদন, বেশি করে ভগবান